আসসালামু আলাইকুম। তরঙ্গ যে চ্যাপ্টারটা আছে এটা থেকে প্রত্যেক বছরেই এ প্লাসের যে পরীক্ষা হয় সেখানে সিকিউ একটা থাকেই থাকে। এবং খুব ইন্টারেস্টিং যেটা সেটা হলো যে 2018 সাল যে বছর কম্বাইন্ড পরীক্ষা হয়েছে, তার মানে হচ্ছে যে সারা দেশের সব বোর্ডের পরীক্ষা একই রকম কোশ্চেন্সে নেওয়ার চেষ্টা হয়েছিল। তখন দেখা গেছে 2টা প্রশ্ন আসছে। তার মানে যে কোনো সময় যদি পরীক্ষা বাংলাদেশে যে সম্মিলিতভাবে সেম কোশ্চেন্স দিয়ে হওয়ার সুযোগ তৈরি হয়, তখন বুঝতে হবে কথা যে তরঙ্গ চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। মানে একটা সিকিউ তো থাকবেই, 2টা থাকারও সর্বোচ্চ সুযোগ রয়েছে। এখন এটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে একটা টপিক সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তো অগ্রগামী তরঙ্গ আমরা জানি যে তরঙ্গ সময়ের সাথে সাথে আগায় যায় সামনের দিকে। সেটাই ধরা যাক একজন একটা ঢিল ছুড়লো হচ্ছে যে পুকুরের পানিতে, তারপরে চতুর্দিকে হচ্ছে ঢেউটা আগায় গেল, ওইটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তা এইখান থেকে যেই সিকিউ আসে সেইটার সাথে সম্পর্ক হচ্ছে বিভিন্ন সমীকরণের। এই জন্য আমরা অগ্রগামী তরঙ্গের যে সমীকরণগুলো কিভাবে আসে সেটাকে সহজভাবে মাথায় আনার চেষ্টা করবো, এবং আমি আশা করবো যে প্রত্যেকে নোট করে ফেলবা, জীবনে আর অগ্রগামী তরঙ্গের কনসেপ্টটা মাথা থেকে আর কখনো ভুলবা না। কীরকম হইতে পারে প্রত্যেকেই জানো তুমি, অগ্রগামী তরঙ্গের যে আমরা সরণ হিসাব করো, ওয়াই সমান হচ্ছে এ সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এই সমীকরণটা মনে রাখা কিন্তু খুব সহজ, কারণ এর পরের যেই সমীকরণগুলো আমরা লিখব এই সমীকরণ থেকেই আসবে। তার মানে এটাকে বলা যেতে পারে অগ্রগামী তরঙ্গের হচ্ছে যে ফাদার অফ ফর্মুলা। তার মানে সমস্ত ফর্মুলার এ হচ্ছে আব্বা। এই যে ওয়াই সমান এ সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এখানে কোন জিনিসটা কি নির্দেশ করছে সেটাকে বুঝাই দেয়। যেমন এই যে ওয়াই যে আছে, ওয়াই হচ্ছে কণাটার সরণ। তার মানে সরণ শব্দটা তুমি জাস্ট খেয়াল রাখো। সরণ মানে বুঝো তো নির্দিষ্ট দিকে যে হচ্ছে যে বলা যেতে পারে অবস্থানের যে পরিমাণ নির্দিষ্ট হইতে হবে, দিক নির্দিষ্ট হইতে হবে। এ মানে কি? এ মানে হচ্ছে বিস্তার। ওকে ফাইন। সাইন টয়েস পাই বাই ল্যামডা, ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ওকে ফাইন। ভি হচ্ছে কি? বেগ। টি কি? টি হচ্ছে সময়। এক্স কি? এক্স হচ্ছে দূরত্ব, এক্স হচ্ছে দূরত্ব। ওকে, তাহলে ওয়াই সমান এ সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এখন এই সমীকরণটাকে আর কি কি প্যাটার্নে ফেলা যায় সেটা আমরা দেখব। হ্যাঁ, তোমার কাজ কিন্তু হচ্ছে যে কি কি প্যাটার্ন আমি ফেলছি সেটা একটু লক্ষ্য করো। আমি যদি ইচ্ছা করি এরকম করতে পারি না, এ সাইন এই যে টয়েস পাই বাই ল্যামডাকে দিয়ে এটাকে আমি গুণ করে দেই। তার মানে কেমন দাঁড়াইছে? টয়েস পাই ভি টি ডিভাইডেড বাই ল্যামডা, যাকে বলবো হ্যাঁ ভাই হয়েছে, মাইনাস টয়েস পাই এক্স ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক না? যা ভাই এটা হইতে পারে। আচ্ছা, এবার দেখো যে তুমি পরিচিত কয়েকটা জিনিস জানো। কীরকম জানো? যেমন তুমি জানো যে এরকম যে ভি সমান হচ্ছে এফ ল্যামডা। আচ্ছা, ভি সমান যদি এফ ল্যামডা হয় তাহলে তুমি এখান থেকে আমাকে বলো তো, এটা হয় না যে আমরা জানি যে এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ভি বাই ল্যামডা আছে না, যে কেউ বলবে হ্যাঁ ভাইয়া। তাহলে দেখো তো আমি যদি এরকম করি যে ভি বাই ল্যামডা ইকুয়াল এফ, হয় না? যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তো এই যে এখানে ভি বাই ল্যামডা আছে, এই যে এখানে আমি ভি বাই ল্যামডা নিয়ে আসলাম, তা গুণ করলে কিন্তু এই যে ভি সমান এফ ল্যামডা হয়েছে। যে হ্যাঁ ভাইয়া, তাহলে তুমি দেখো এই ভি বাই ল্যামডা সমান এফ, এই জিনিসটা আমি এখানে বসাইতে পারি কিনা? যে ভাই পারেন। তাহলে আমি এই সমীকরণটা এইভাবে যদি লিখি কোনো সমস্যা আছে? এ সাইন টয়েস পাই, এই যে ভি বাই ল্যামডা এটা মানে কি? এফ, তারপরে টি মাইনাস, তুমি লক্ষ্য করো এই যে টয়েস পাই এক্স বাই ল্যামডা রাখছি, যে ভাই লিখতে পারি। ওকে, আচ্ছা এবার তুমি একটু খেয়াল করো তো, একটা ইন্টারেস্টিং জিনিস আমরা করবো। সেটা কি? সেটা হচ্ছে আমরা এরকম একটা জিনিস জানি না যে ওমেগা সমান টয়েস পাই এফ। সেখানে ভাইয়া এটা তো আমরা জানি ওমেগা সমান টয়েস পাই এফ। তাহলে ওমেগা সমান টয়েস পাই এফ হয়, এই যে টয়েস পাই এফ এটাকে আমি এই জায়গায় নিয়ে আসতে পারি না? এ সাইন, এ সাইন এই টয়েস পাই এফকে আমি ওমেগা দিয়ে চেঞ্জ করতে পারি, ওমেগা তারপরে টি মাইনাস টয়েস পাই এক্স বাই ল্যামডা। যে কেউ বলবে হ্যাঁ ভাই এটা তো হয়। তো তুমি দেখতে পাচ্ছ এই মূল যে ফাদার অফ ফর্মুলা অগ্রগামী তরঙ্গের, এইখান থেকে দেখো তুমি যে কতগুলো আলাদা আলাদা জিনিসে নিয়ে আসলাম আমরা, এবং তুমি সব কিছুই জানো। ভি সমান এফ ল্যামডা এই ফর্মুলা থেকে, ভি বাই ল্যামডা সমান এফ এইখান থেকে আমি বের করলাম, আবার ওমেগা সমান টয়েস পাই এফ। আচ্ছা, অনেকে বলতে পারবে ওমেগা সমান টয়েস পাই এটা কোথা থেকে আসলো? তুমি জানো কিন্তু, দেখো তুমি এটা জানো না যে ওমেগা সমান টয়েস পাই বাই টি,
দেখুন হ্যাঁ, আমরা জানি না যে এফ সমান হচ্ছে 1/t, যে হবে তাইলে টয়েস পাই বাই টি, তাহলে টি সমান কি, মানে 1/t সমান কি এফ না, তাহলে টোটালটা মানে এটা হচ্ছে না টয়েস পাই এফ। দেখো এই যে এখানে তো 2 পাই গুণন 1/t, এই যে এই 1/t এইটার জায়গায় যদি আমি এফ বসাই কোনো সমস্যা আছে? ওইটাই তো, তাহলে যে ভ্যাটিকে তো আছে টয়েস পাই এফ, ঠিক আছে, ওমেগা সমান টয়েস পাই এফ। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস একটু খেয়াল করাই দিই তোমাদের, এই যে আমরা সমীকরণটা পেয়েছি ওয়াই সমান এই যে শেষে দেখো যে এ সাইন ওমেগা টি মাইনাস টয়েস পাই এক্স ল্যামডা, যেই সমীকরণটা দিয়ে তোমার হচ্ছে যে সাধারণত পরীক্ষা করে কি একটা সমীকরণ দিয়ে দেয়, দিয়ে ওইটার সাথে ম্যাচিং করতে হয়। এইটা সমীকরণ দিয়ে ম্যাচিং হইতে পারে, এইটা দিয়ে হইতে পারে, এইটা দিয়ে হইতে পারে, এইটা দিয়ে হইতে পারে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমার প্র্যাকটিসের মাধ্যমে তোমার ডেভেলপ হবে। তুমি জিনিসটা ধরে ফেলছো, এখন তোমাকে এটা রেগুলার প্র্যাকটিস করলে তখন তুমি বুঝতে পারবে যে আচ্ছা এইটার সাথে ম্যাচিং হচ্ছে, তখন তুমি ওইটার সাথে ম্যাচিং করে তোমাকে বের করতে বলতে পারে বেগ কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, কম্পাঙ্ক কত, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ইয়া কত, কী বলে বিস্তার কত, এইরকম করে প্রশ্নগুলো কিন্তু আসে। আচ্ছা, এর সাথে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস এখন শিখবো, সেটা কি অগ্রগামী তরঙ্গে একটা ইন্টারেস্টিং অংশ আছে যেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। এবার এটা আবার কি, এই তরঙ্গ সংখ্যা জিনিসটা কি? আচ্ছা, তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে একটা তরঙ্গ কত ঘন আকারে আছে সেটা বের করা। মানে কি, ধরো যে তুমি একটা ঢিল ছুটছো পুকুরে, ঢিলটা যদি এরকম হয় ধরো যে, তাহলে দেখছো অনেক তরঙ্গ। আর যদি এরকম হয় যে এই যে এইরকম, তখন যে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্যগুলো অনেক বড় এবং মানে ঢেউয়ের সংখ্যা তুলনামূলক কম, যাই হবে, বুঝতে পারছি। তাহলে তরঙ্গ সংখ্যা হচ্ছে একটা তরঙ্গ কত ঘন আকারে আছে সেইটা বের করার একটা জিনিস, এটাকে বলে তরঙ্গ সংখ্যা। তা তরঙ্গ সংখ্যা আমরা যেভাবে বের করি, এটা একটা বুদ্ধি আছে, সেটা কি জানো? তরঙ্গ সংখ্যাকে আমরা প্রকাশ করি কে দিয়ে। তরঙ্গ সংখ্যা কি দিয়ে প্রকাশ করছে? কে। এই কে সমান হচ্ছে, যে কোনো জিনিস তুমি জানো যে আমরা 360 ডিগ্রিতে চিন্তা করি যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে, তাহলে 360 মানে কি 2 পাই। আর আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এটার একটা সম্পর্ক না, তার মানে তরঙ্গ সংখ্যা কে সমান টয়েস পাই বাই ল্যামডা। এই জিনিসটা খেয়াল রাখো, তরঙ্গ সংখ্যা সমান হচ্ছে কে সমান টয়েস পাই বাই ল্যামডা। খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। তারপরে তরঙ্গ সংখ্যাকে আমরা বলতে পারি নির্দিষ্ট দূরত্বে কতটা তরঙ্গ আছে, নির্দিষ্ট দূরত্বে কতটা তরঙ্গ আছে, নির্দিষ্ট দূরত্বে কতটা তরঙ্গ আছে, কতটা তরঙ্গ আছে। আচ্ছা, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তরঙ্গ দৈর্ঘ্য যদি কারো বড় হয়ে যায় তাহলে তরঙ্গ সংখ্যা কমে যাবে। দেখো এই যে এখানে তরঙ্গ দৈর্ঘ্যগুলো বড়, তরঙ্গ সংখ্যা কম, আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য মনে করো খুব ছোট ছোট, তখন দেখা যাবে যে তরঙ্গ সংখ্যাটা কী হবে, বেশি হবে। তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, তাহলে অনেকের মধ্যে একটা প্রশ্ন যে ভাই আপনি এই তরঙ্গ সংখ্যা এই জিনিসটা কেন আনলেন? দেখো তুমি যদি একটু সমীকরণটা খেয়াল করো, দেখো তো এই যে টয়েস পাই বাই ল্যামডা এই সমীকরণটা আছে না, যে হ্যাঁ ভাই ঠিক আছে আছে, এটা খুব ইন্টারেস্টিং। তুমি দেখো তো, আমি যদি তোমাকে একটু খেয়াল করাই দেই, আমি যদি এই সমীকরণটায় যাই এ সাইন টয়েস পাই এফ টি মাইনাস টয়েস পাই এক্স বাই ল্যামডা, এই যে এটা আমি তোমাকে পরের পৃষ্ঠায় লিখছি, ঠিক আছে। কি লিখছি আমি দেখো তো, আমি যদি এরকম লিখি ওয়াই সমান এ সাইন টয়েস পাই এফ টি মাইনাস টয়েস বাই এক্স বাই ল্যামডা, দেখো তো আমি ঠিক লিখছি কিনা। এ সাইন টয়েস বাই এফ টি মাইনাস টয়েস বাই এক্স বাই কি লিখলাম? আচ্ছা দেখছো এখানে আমি ল্যামডা না দিয়ে এক্স লিখে রেখেছি, টয়েস বাই এক্স বাই ল্যামডা। হ্যাঁ, ল্যামডা, ওকে ফাইন। কীভাবে করছি দেখছো তো, এই যে ভি বাই ল্যামডা সমান হচ্ছে এফ, হ্যাঁ, তারপর টি টয়েস বাই এক্স বাই ল্যামডা, ওকে ফাইন। এখন তুমি দেখো আমি যদি এই সমীকরণটা এরকম করি যে এ সাইন টয়েস পাই এফ টি মাইনাস এই যে টয়েস পাই বাই ল্যামডা, একটু আগে দেখো তো আমি কি বলছি, এটা টয়েস পাই বাই ল্যামডা সমান তরঙ্গ সংখ্যা, তার মানে এটা আমি বের করতে পারি না যে টয়েস পাই ল্যামডা মানে হচ্ছে কে, তরঙ্গ সংখ্যা এক্স, যা হবে। আচ্ছা, ওয়াই মানে কি? স্মরণ। আমরা প্রত্যেকেই জানি স্মরণ বাই সময়, স্মরণ বাই সময় এটা মানে কি দেখে বলবো, এটা হচ্ছে বেগ। তার মানে আমি যদি স্মরণকে সময়ের সাথে হচ্ছে মানে সহজ করে যদি বলি হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কিন্তু আমি হচ্ছে বেগ পাবো। তার মানেটা কি? তার মানে বেগ ভি সমান হচ্ছে ডিওয়াই ভাগ ডিটি, যাকে বলবে। হ্যাঁ, আচ্ছা এই যে দেখো, ধরো যে তুমি বীজগণিত
ত্রিকোণমিতি যে ক্যালকুলাসের কিছুই জানো না, তারপর সহজ করে তোমাকে শেখার জন্য বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে খেয়াল রাখবা, এখানে মূলত হয়েছে কি সাইন, এই গোটাল জিনিসটা হচ্ছে থিটা। তা আমরা জানি যে সাইন থিটার যদি তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করো, ব্যবকলন করো, তাহলে যে জিনিসটা দাঁড়ায় এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে কমন যে হবে, ঠিক আছে। এই সাইন থিটা মানে কি, এটা সমান হচ্ছে কস থিটা। দেখো বলবো আচ্ছা ভাইয়া বুঝতে পারছি, সাইন থিটা মানে কি বলো, কস থিটা। আচ্ছা, তাহলে এটা যদি কস থিটা হয়, তার মানে জিনিসটা কেমন দাঁড়াতো, কস থিটা মানে এই গোটাল জিনিসটা টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স। এইখানে এই যে টয়েস পাই এফ, এইটা কিন্তু পরে ধ্রুবক আকারে চলে আসবে। কি আকারে চলে আসবে, ধ্রুবক আকারে পরে কিন্তু চলে আসবে। ওকে, তাহলে এইখানে এই যে এটাকে আমি করে ফেলতে পারি, টয়েস পাই এফ নিয়ে আসলাম। তাহলে আমি যদি সরল ওয়াই এইটার যখন আমি ডিফারেন্সিয়েশন করি, ব্যবকলন করি, তখন সাইন থিটা মানে হচ্ছে কস থিটা। হ্যাঁ, তার মানে সাইন থিটার ব্যবকলন করলে কি হচ্ছে, কস থিটা। এই কস থিটা যে আছে এইখানে, এই যে টয়েস পাই এফ টি আছে না, এই যে এই টি এর সাথে তো ইয়া করলে তো হচ্ছে ওয়ানই হবে, আর এটা তো জিরো চলে আসবে। হ্যাঁ, এই জিনিসগুলো আশা করি জানো। তাহলে এখানে আমি যেটা করব, এইটা দাঁড়াচ্ছে এরকম না, টয়েস পাই এফ, বা এটা আমি এইভাবে যদি আরেকটু গুছিয়ে লিখি, সমীকরণটা কীভাবে লিখতে পারি, 2a পাই এফ কস টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স। তাহলে তোমার যেভাবে খুশি তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। এখন ইচ্ছে করলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো। কীভাবে লিখতে পারো দেখো, যে আমি চাইছি যে যেহেতু ওমেগা সমান টয়েস পাই এফ থাকে, 2 পাই এফটা আমি এক জায়গায় রাখো 2 পাই এফ, তারপর হচ্ছে কস এ রেখে এখানে তুমি ইচ্ছা করে এইভাবে লিখতে পারো, টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স। তারপর আমি তোমাকে বোঝাতে যাচ্ছি যে এটা একই জিনিস। এটা আমরা এই যে জাস্ট টয়েস পাই এফটা এই যে এখানে শেষে আসছিল, এইটা এই প্রথমে নিয়ে আসছি, নিয়ে এসে এ কসটা যা আছে, এই যে এ কস। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, কস এ দিয়ে রাখবা না এ কস। আচ্ছা, আমার মতে এইভাবে তুমি রাখো, একই জিনিস। এটা এ কস দিয়ে রাখো, কস এ দিয়ে রাখো, কোনো সমস্যা নেই। তবে আমার মতে তোমার একই রকম করে চেষ্টা করলে ভালো হবে। তো এখানে তুমি এ কস দিয়ে রাখলে তোমার জন্য বুঝতে একটু ইজি হবে। এখানে তুমি টয়েস পাই এফ এ কস, এটা টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স। তাহলে দেখো এই যে ভিএই বেগের হচ্ছে এই সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এই সমীকরণটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে কিন্তু তুমি এই যে এতগুলো ক্যালকুলেশন করে আনতে চাইলে আনতে পারো, কিন্তু মূলত তোমার পরীক্ষার দ্রুততার সাথে এই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে হবে। তো অনেক সময় প্রশ্ন দিতে পারে যে ওই সমীকরণের বেগ বের করো, তখন এই যে এই সমীকরণটা নিয়ে আসতে হবে। আর অনেকের মাথায় প্রশ্ন যে ভাইয়া ঠিক আছে, আমি না হয় বেগ বের করলাম, যদি আমাকে বলে যে ত্বরণ বের করব। আচ্ছা, আমরা কি জানি, সরণ বাই সময় মানে বেগ, ঠিক তেমনি করে বেগ বাই সময় মানে কি, এটা হচ্ছে ত্বরণ। ঠিক বলবে হ্যাঁ ভাইয়া। তার মানে আমি যে বেগ যেটা পেয়েছি ভি, এইটাকে যদি আমি সময়ের সাপেক্ষে ব্যবকলন করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি কি পেয়ে যাব, ত্বরণ পেয়ে যাব। তার মানে হচ্ছে, আমি যদি একদম সহজ করে বলি, এ সমান হচ্ছে ডিভি বাই ডিটি। তার মানে কি, তুমি এখানে খেয়াল করে দেখো যে এই যে ভি এর যে মানটা টয়েস পাই এফ এ কস টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স। হ্যাঁ, তাহলে আমি এটা যদি লিখে ফেলি যে ডি বাই ডিটি দিয়ে এই গোটাল জিনিসটা, তাহলে দেখো এটা কিন্তু তোমার মুখস্থ রাখলে তোমার জন্য ইজি। টয়েস পাই এফ এ কস, তাহলে টয়েস পাই এফ এ কস টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স, টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স। ওকে, এখন দেখো তুমি এখানে আমি এই যে এই গোটাল জিনিসটা হচ্ছে কস থিটা, এই যে টয়েস পাই এফ এ, এটা কিন্তু হচ্ছে ধ্রুবক জিনিস, ধ্রুবকটা বাইরে চলে আসে, তোমরা নিশ্চয়ই জানো। টয়েস পাই এফ এ। এখন এই কস থিটা মানে কি জানো, কস থিটার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থিটা। তার মানে এই গোটাল জিনিসটা থিটা, তার মানে হচ্ছে এইটা গোটালটা যদি আমি বলি মাইনাস সাইন, এই গোটাল জিনিসটা হচ্ছে থিটা, মানে হচ্ছে
টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স। যে কেউ বুঝতে পারছো যে ভাইয়া এইটাই যদি হয় তাহলে এখানে তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কি, যে এখানে তো টয়েস পাই এফ টির এই যে টয়েস পাই আবার হচ্ছে যে এটা ধ্রুবক হিসেবে বাইরে চলে আসবে জি। তো তুমি খেয়াল করে দেখো এই টয়েস পাই এফ আর টয়েস পাই এফ তার মানে কত হইল, যে কেউ বলবে 4 2 দুগুণে 4 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ। দেখো জিনিসটা প্রত্যেকটা বুঝতে পারবা। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে সাইনের সাথে যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমরা এখানে দিতে পারি, দিয়ে সাইন এখানে আমরা কি করতে পারি টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স এই জিনিসটা নিয়ে আসতে পারি। তাহলে দেখো আমি তোমাকে মোটামুটি 3টা জিনিস বলার চেষ্টা করছি এখানে। যে অগ্রগামী তরঙ্গের যে মেইন সমীকরণ সেটা হচ্ছে ওয়াই সমান এ সাইন টয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এখানে ওয়াই সমান বিস্তার ওয়াই সমান সরণ, এ সমান বিস্তার, ল্যামডা সমান ত্বরণ, ভি সমান বেগ, টি সমান সময়, এক্স সমান দূরত্ব। এরপরে আমি এখান থেকে ক্যালকুলেশন করে দেখো এ সাইন টয়েস পাই বাই ল্যামডা এটা দিয়ে এটা ভিটিকে গুণ করছি টয়েস পাই ভিটি ল্যামডা মাইনাস টয়েস পাই এক্স বাই ল্যামডা। তারপর কী করলাম ভি বাই ল্যামডা সমান হচ্ছে কি এফ, এখানে ভি বাই ল্যামডা সমান হচ্ছে এই যে দেখো ভি বাই ল্যামডা সমান আমি কি বলছি, ভি বাই ল্যামডা সমান হচ্ছে এই যে দেখো ভি বাই ল্যামডা সমান এফ, এই যে ভি বাই ল্যামডা সমান এফ দিয়েছি এফ টি, তারপর মাইনাস টয়েস পাই এক্স বললাম। এরপরে তুমি দেখো যে এই যে ওমেগা সমান টয়েস পাই এফ, তাহলে টয়েস পাই এফের জায়গায় ওমেগা, তারপর টি মাইনাস টয়েস পাই এক্স ল্যামডা। এরপরে আমি কি করছি যে এই যে সরণটা আছে এইটা এখান থেকে আমি তরঙ্গ সংখ্যার একটা ব্যাপারে গেছি। তরঙ্গ সংখ্যা যেটা আমি বলছি যে তরঙ্গ সংখ্যাটা সবসময় নির্ভর করে যেটার উপরে, সেটা হলো তোমার যে টয়েস পাই বাই ল্যামডা যেটা আছে। লক্ষ্য করো যে এটা হচ্ছে তরঙ্গগুলো কত ঘন আছে পাশাপাশি আছে এটা বের করি আমি। তার মানে কি যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তরঙ্গ সংখ্যা কম। হ্যাঁ, এটা এক্সাম্পল দিতে পারি। ধরো যে তোমার বাসায় বা তোমার বাড়ির পাশে যে রাস্তা আছে, ধরো যে 1 কিলোমিটার পর একটা করে স্পিড ব্রেকার, আর তোমার বাসার ঠিক সামনে স্কুল আছে, স্কুলের সামনে ধরো যে প্রতি 100 মিটার পর একটা স্পিড ব্রেকার। তার মানে স্পিড ব্রেকারটা 100 মিটার যখন তরঙ্গ দৈর্ঘ্য তখন স্পিড ব্রেকারের সংখ্যা কিন্তু বাড়তেছে 1 কিলোমিটারে 10টা। আর যখন হচ্ছে যে তোমার স্পিড ব্রেকার যখন হচ্ছে যে 1 কিলোমিটারে একটা, তখন কিন্তু ওই স্পিড ব্রেকারের সংখ্যাটা তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে গেল, তরঙ্গ সংখ্যাটা কমে গেল। তো এই জিনিসটা কে সমান টয়েস পাই বাই ল্যামডা, তার নির্দিষ্ট দূরত্বে কতটা তরঙ্গ আছে, এইটা হচ্ছে এ সাইন টয়েস পাই এফ টি, এই যে টয়েস পাই বাই ল্যামডা সমান হচ্ছে কে, হ্যাঁ এই যে এ সমান এ সাইন টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স। এখন দেখো এখানে ইন্টারেস্টিং জিনিস যে আমি এই সরণকে সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করে বেগ বের করছি, ভি সমান ডিওয়াই বাই ডিটি, এই যে করে আমি এবং দেখাইলাম। এই যে দেখো এ কস টয়েস পাই এফ টি মাইনাস যে আছে না কে এক্স, এই যে এইটা। তারপর দেখো এই যে এখানে এ যেটা আছে, মানে এখানে কি মূলত আমি জিনিসটা কি করার চেষ্টা করছি, এস এই যে এটা তো হচ্ছে ধ্রুবক, সাইন থিটা মানে কস থিটা, আর এটা হচ্ছে টয়েস পাই এফ হচ্ছে ধ্রুবক, ওইটা গুণ হয়ে গেল। তাহলে যে টয়েস পাই এফ এ কস টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স। তাহলে বেগ বের করার সময় এই সূত্রটা তোমার মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করে ফেলবা। এরপরে হচ্ছে যে কি তোমাকে যদি বলে যে ত্বরণ বের করবো, ত্বরণ মানে হচ্ছে ডিভি বাই ডিটি। তাহলে এইখান থেকে তুমি দেখো যে এই যে আমি যদি এটা বলি হচ্ছে যে এই ভি এর মানটা আমি এখানে গোটালটা বসাই দিয়েছি না, এই যে ভি এর মানটা গোটাল, ভি এর মানটা কোথা থেকে আনলাম, এই যে টয়েস পাই এফ এ কস টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স। দেখো এটা বসিয়েছি টয়েস পাই এফ এ কস টয়েস পাই এফ টি মাইনাস কে এক্স। তাহলে টয়েস পাই এফ এ এটা তো ধ্রুবক, এটা আলাদা চলে গেল। কস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, আর এইটা তো হচ্ছে যে কমন মানে ইয়া হয়ে গেল, বাইরে চলে আসলো এটা। তাহলে এই টয়েস পাই এফ আর এই টয়েস পাই এফ গুণ করলে 4 পাই স্কয়ার এফ স্কয়ার এ সাইন দিয়ে এটা, আর এই মাইনাসটা সামনে চলে আসছে। তার মানে এখানে আমরা অগ্রগামী তরঙ্গের যে বিভিন্ন রূপ হইতে পারে সেটা দেখছি, এবং সেই অগ্রগামী তরঙ্গের যে সরণ সেইটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে বেগ, আবার বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমি ত্বরণ পাইতে পারি। এই কনসেপ্টটা যদি তুমি বুঝতে পারো, আশা করা যায় যে এইটা থেকে মানে সিকিউ আসার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে, এবং এমসিকিউতে যে বহুপদী আর ইয়াগুলো থাকে সেইটা এখান থেকে তুমি অনেকগুলো পাবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।